আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ব্রেকিং নিউজ, গরম খবর। আগে ভিডিওটা দেখেন, তারপর আমি দুইটা কথা। জামাত ইসলামী যারা করে তারা হচ্ছে সবচেয়ে বড় মস্তান। কথা বুঝতে পেরেছেন? আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল ফোর্স বাহিনী গঠন করছি। আমির সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে 200 যুবক, টকবগির যুবক, হ্যাঁ, এদেরকে নাম তালিকাভুক্ত করে এদেরকে আমরা ডাকবো খুব তাড়াতাড়ি এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। প্রত্যেকের লাঠি তৈরি করতে হবে, ঠিক আছে? এবং ঢাকা মাত্রই তারা হাজির হয়ে যাবে। কি এখানে যে সমস্ত যুবক আছে পারবে না? মরতেই তো হবে না। বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই জামাতের গুপ্ত বাহিনীর এক নেতার বক্তব্য তো শুনলেন। ওনারা প্রতি কেন্দ্রে কেন্দ্রে 200 করে একটা বাহিনী তৈরি করবে এবং যেখানে তারা সুযোগ পাবে সেখানেই জনগণকে আঘাত করবে, মারবে। আমি বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, অন্যান্য দল কিছুই বুঝি না। একটা কথাই হলো, আমার একটাই প্রত্যাশা, ওরা যদি প্রতি সেন্টারে 200 জন করে রাখে, আপনারা সব দল মিলে 500 জন করে থাকবেন। যেখানে অঘটন করার চিন্তা করবে ওখানেই ওদেরকে প্রতিহত করবেন। বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি ফিরবে, সুস্থ ভোট হবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু জোরপূর্বক ওরা কেন্দ্র দখল করবে, তারপরে সন্ত্রাস বাহিনী গঠন করবে। এদের যে উদ্ধত্যপূর্ণ জবাব আচরণ, এটা আমি মনে করি বাংলাদেশকে হুমকি হুমকি বলে আমি মনে করি। অতএব আমি বিএনপি ভাইদেরকে বলবো, আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, জাতীয় পার্টিকে বলবো, আপনারা বসে থাকবেন না, বসে থাকবেন না। প্রতি কেন্দ্রে কেন্দ্রে ওদেরকে প্রতিহত করতে হবে। আর একটা কথা, ওরা কিন্তু ভোর রাত্রেই চলে যাবে কেন্দ্র দখল করার জন্য। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই মিলে ওদের আগে যাবেন। প্রয়োজনে রাত 12টা থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন, যাতে ওরা জাল ভোট নিয়ে ঢুকতে না পারে। আর যেখানে ওদের লাঠিয়াল বাহিনী দেখবেন ওখানে ওদেরকে ফিটবেন, ওদেরকে যথেষ্ট ইচ্ছা মতো প্রতিহত করবেন, যাতে তারা সন্ত্রাস করতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে। এটা খেয়াল রাখবেন। আর ওরা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে, সেটাও মাথায় রাখবেন। ওরা পকেটে পকেটে জাল ভোট নিয়ে যাবে, ওদেরকে চেক করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।